নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি সুস্মিতা। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি। তো তোমরা ভালো আছো তো? শুভ সকাল সবাইরে। তো সবাই আশা করি ভালোই আছো। আমি দেখো সকালবেলা উঠছি, কোনো কাজকর্ম করি নাই। কাজকর্ম বাদ দিয়ে আগে এই যে এই কাজ শুরু করছি। ভোরবেলা মানে খুব সকালে 5টা-6টার দিকে এই যে এই বালির গাড়ি এই যে বালি দিয়ে চলে গেছে। কি করুম কও, এই রাস্তার মধ্যে ফেলছে। আর রাস্তাটা মানে পাশের বাড়ির গাড়ি আসে, তারাও ঘর দিতেছে। আবার রাস্তা দিয়ে লোক চলাচল করে, তারপর মোটর সাইকেল আছে, সাইকেল আছে। ওই জন্য হচ্ছে এই যে বালিগুলা রাস্তা থেকে টানা শুরু করছি মা ছেলে মিলে সকালবেলায়। কি করব বলো, তোমাদের দাদা ভাই তো বাড়ি নাই, কাজে গেছে আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করব না, আজকে অন্য বাড়িতে কাজ করব। তার জন্য তোমাদের দাদা ভাইরে সেই বাড়ি নিয়ে গেছে কাজে। তো সেই বাড়িতে নিয়ে গেছে, 2 দিন হয়তো আসবো না মিস্ত্রি। তো এই জন্য আমরা হলো ওই যে মা আর ছেলে মিলে এই বালিগুলা টানতেছি। তারপরে তো রান্না বান্না আছে, রান্না তো করি নাই এখনো। তো তোমাকে দাদা ভাই মাছ আনছিল, মাছ আইনে রাইখে তারপর কাজে গেছে। তাহলে এই যে না খেয়ে সকালবেলা থেকে 2-3 ঘন্টার মতো মনে করো যে বালি টানছি খালি। আর একা একা এই যে ধামাই করে আর কতখানি বালি যায়, কিন্তু বালি যে ভার, প্রচুর কষ্ট। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তোমাকে দেখামো যে কী কাজ করি সকাল থেকে। আর আমি তো এই ধরনের ভিডিওই করি, তোমরা জানো। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কইরা পাশে থাইকো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আমার এই যে গ্রামীণ ভাষা তোমাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখো ছেলেও সকালবেলা উঠে আমার সাথে সাথে কাজে যুক্ত হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমার ছেলে আমাকে কতটা হেল্প করে। প্রত্যেকটা ভিডিওতে আমার ছেলেকে দেখো। কারণ এই যে আমার এক ছেলে, ওকে একটু বলি বাবা আমাকে একটু হচ্ছে হেল্প কর, পাড়ায় যাস না, এতক্ষণ তো পাড়ায় সব বাচ্চারা খেলতেছে, কিন্তু ও আমার একটু কাজ করে দিতেছে। তারপরে বলছি বাবা তুই আমাকে একটু করে দে, তারপরে হচ্ছে আমি হেল্প করে দে, তারপরে আমি রান্না করুম। আবার বেলা হয়ে গেল, এদিকে তোমাকে দাদা ভাই খাইবার আসবো, 12টা-1টার সময় খাইবার আসবো। তাহলে আমার তাড়াতাড়ি এই কাজটা সারা লাগবো, তারপরে রান্না করা লাগবো। আবার জল আসে নাই, সেই ঘর গাচ্ছে কতখানি, সেই ঘরটাও তো আবার তোমার সেই ঘরটাও তো আমার আবার ওই যে জল দেওয়া লাগবো, ওই ট্যাপে জল আসবো, সেই গাঁথনিতে আবার জল দেওয়া লাগবো। তো চলো বালিটা নিয়ে নেই। আর রৌদ্র উঠে গেছিলো, দেখো রৌদ্র উঠে গেছে। তো ছেলেরে বললাম যে যতই সকালে একটু রৌদ্র উঠুক, তাও হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডায় আছে, ঠান্ডা ঠান্ডায় বালিটা টাইনে নই, তারপরে হলো রান্না করো মানে। আর সকালে উঠে কি কমো বন্ধুরা, খিদা লাগিয়ে যায়। তবু হচ্ছে করাই লাগবো এখন কাজ, বালি যেহেতু দিয়ে গেছে আর রাস্তার মধ্যে ফেলছে। তো সেই জন্যে ছেলেরে বললাম যে বাবা একটু আমার সাথে সাথে কাজ করে দে, যতটুকু পারি রাস্তা যাওয়ার মতো আর কি, রাস্তাটা করে রাখি। তারপরে বাদ বাকিটা হলো তোর বাবা এসে টানবে না, মানে তোমাদের দাদা ভাই এসে টানবে না, আমার বর এসে টান নেবে না সম্পূর্ণ। ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ তো এক না বন্ধুরা। তো ওই জন্য এই যে যতটুকু আমি পারতেছি। আর বালিটা এত ভার ছিল কি কমু, বাপরে বাপ, প্রচুর ভার। তো নাও যে বালিটা টাইনে নই, তারপরে আবার রান্না বান্না আছে। তো ছেলেরে বলতেছি রাস্তা একদম ক্লিয়ার করে ওই সাইডে রাখ, তাহলে রাস্তা দিয়ে মানুষজন যাইব, আর আমরা হলো করবো। তাই আমার কাজ দেখে সকালবেলা আমার ছেলেরা আমার কাজ দেখে পাশের বাড়ির ওই যে মাসিমা আবার আগায় আইছে, কইতেছে তোমরা এই বালি নিয়ে সকালবেলা মা আর ছেলে মিলে কোন জায়গা দাও। আমি কইতেছি যে ঘরে,
ঘরের মধ্যে দিতেছি। কয় বাপরে বাপ এত বালি লাগতেছে। আর একদিনও বালি টানতে দেখছে, তার জন্য কইতেছে, কয় কোন জায়গা বালি যাও চলো দেই তো। বাপরে ঘরের হলো এত বালি লাগে, পাকা ঘরে যে এত খরচা। আমি কইলাম যে কি করুম এতই খরচা। তো চলো ছেলেরে কইলাম যে বাবা এখন বাদ দে, আর কাজ করা লাগবে না, তুই এখন দাঁত টাত মাজ। তো ওই জন্য ওইও কাজে যে বাদ দিয়ে দিল, এখন দাঁত টাত মাজবো। ব্রাশ করে একটু পাড়ায় যায় সকালবেলা, এই যে ব্রাশ আর কলগেট নিয়েও পাড়ায় চলে গেল। তো চলো তারপরে আমি মাসিমার সাথে গল্প টল্প করে তারপরে দেখাই। এই যে দেখো কুল, আমাকে বাড়ির সামনে এত সুন্দর কুল ধরছে গাছে, লোভনীয় তাই না? তাহলে কত বাড়ির মানে দরজা খুললেই এত সুন্দর কুল, কিন্তু একটা ব্যাপার কি জানো, এই কুল একটা খাওয়া যায় না, সব কুলের মধ্যে পোকা। তো চলো এই যে দেখো রাস্তা থেকে, তারপরে এই যে দেখো আমাকে বাড়ির ভিতর দিয়ে রাস্তা, তো আমাকে দেখাই। এই যে ঘরের ভিতর দিয়ে রাস্তা, কি কোমার এই মানে হয়ে গেছে। এই যে দেখো আমাকে ঘর, এই যে এই যে এই যে ঘর, এই ঘরের এই যে গাঁথনি দিচ্ছে, আর এই যে বালি ফেলাইলাম, কতখানি করে বালি ফেলছি। এই যে দেখো সাইড করে বালি ফেলছি, এই বালিটা আজকে সকালেই ফেললাম। তো চলো এই যে দেখো অনেকখানি বালি ফেলছি। আর এই যে ঘরের গাঁথনি দিচ্ছে, এই যে এত দূর করে গাঁথনি দিয়ে গেছে। তারপরে আবার কালকে না পরশু দিন আসবো, কে জানে কতদিনে আবার মিস্ত্রির কাজ শুরু করব। তো এই ঘরটা আমার হচ্ছে সরকার থেকে পাওয়া, এবার সরকার থেকে ঘর দিছে আমাগো, সেই ঘরে দিছি বন্ধুরা, নিজের ক্ষমতায় সম্ভব না ঘর দেওয়া এই যুগে। তো ওই সরকার থেকে ঘর দিছে, তো এই ঘর না দিলে তো আবার ওই যে অর্ধেক টাকা দেয় না, এই জন্য ওই যে ঘর উঠানো। তাছাড়া তো আমরা ঘর দিতামই না বন্ধুরা। মানে প্রথমে কত যেন দেয়, আর তারপরে আবার পরে লাস্টের টাকাটা অর্ধেক টাকা আটকায় রাখছে, এই ঘর দেখবো তারপরে টাকা দিব। তো চলো এখন হলো রান্না বান্না করবো। এদিকে আবার যে ইট আছে, ইটে জল আসলে এই যে জল দেবো, জল আইছে। তো চলো, আর এই যে দেখো বাড়ি ঘর একরে এলোমেলো, পাগল পাগল, একটা ঘর এই যে উঠাইতেছি, কেবল একটা রুম দিতেছি এখন, তাছাড়া সম্ভব না। পরে যদি হয় ধীরে ধীরে দেখি তারপর। তো চলো এই যে দেখো রান্না বান্না শুরু করে দিছি। মাছ আনছে, মাছ ধুয়ে ভাত ফেনাই গেছে, আর এই যে হলুদ লবণ মাখাই নিছি। এই মাছটা হলো রূপচাঁদা মাছ, এই রূপচাঁদা মাছ। তো এটা এই যে এখন ভাজমো। আরেকটা কথা কই বন্ধুরা, আমাকে এই জায়গা না বাউল আছে কালকে থেকে, বাউল। তো এই যে বাউল মেলার জন্যে মাইক বাজে। এবার দিনের বেলায় কিন্তু ভিডিওটা ভয়েস ছিল, কিন্তু সেই ভয়েসটা আমি অফ করে দিচ্ছি। এই যে এখন যে ভয়েস দিতেছি, এখন ভোর 4টার সময় আমি উঠছি, এখন সব মাইকটাই বন্ধ আছে। তো এখন ভোর 4টার সময় উঠে আমি ভয়েস দিতেছি, কারণ ওই যে আসল যদি ভয়েসটা থাকতো তাহলে বাউল অনুষ্ঠানের সেই মানে মাইকের শব্দ চলে আসে। তো ওই জন্য হচ্ছে সেই ভয়েসটা আমি অল্প কমিয়ে দিচ্ছি, তারপরে এই যে ভয়েস দিতেছি 4টার সময় উঠে। তো চলো বন্ধুরা, কী করা, যারা যারা ভিডিও করো তারা সবাই জানো ভিডিও করা কতটা কষ্ট, জানে ভালো হয় ভিডিওটা, সেই সবাই এইরকম চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো চলো এই যে মাছটা ভাজবো, মাছটাই ভাত হয়ে গেছে, মাছ ভেজে এখনো সবজি কাটি নেই, সবজি কাটবো। ওইদিকে জল টল ভইরা দেওয়ালে জল দিব, কারণ জলও টাইম মতো আসে আর টাইম মতো চলে যায়। তাহলে মানে আমার টাইমে কাজ না, জল যে টাইমে আসে, এই যে দেখো বারান্দা সব এলোমেলো বাড়িঘর, কী কমো। তো চলো, বিড়াল তো এই যে দেখো মাছের গন্ধে 2-3টা বিড়াল এসে বাড়ি হাজির হয়ে গেছে। আর এই যে এইখানে জলও এসে গেছে, এই যে দেখো জল পড়তেছে। তো জলটা ভরে নেই, না ভরে রাখলে আবার জল বন্ধ করে দিলে আর জল পাবো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসতেছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। আবার এই যে দেখো
তোমাকে দেখাই লাউ গাছ, এত সুন্দর লাউ গাছ, আর কতগুলা করে লাইয়ের করা আসে কিন্তু একটা করাও বাঁচে না। এই যে দেখো সব পোকা। তো